হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা দেখব এখান থেকে লেআউট। এই লেআউটটা এটা আমাদের 2007 আছে পেজ লেআউট, 10এও পেজ লেআউট এবং 13-এ পেজ লেআউট, আর এখন 16-এ হলো শুধু লেআউট। তো এখন আমরা 16তে যারা ক্লাস করব তারা আমরা এটাকে লেআউট বলেই জানবো। তা লেআউটের মধ্যে কী কী আছে এটা আমরা দেখে নিব। তো লেআউটের সিস্টেম হলো যে এখানে আমরা একটা পেজে লিখব এবং চতুর্দিক কত খালি আমরা লেখা লিখতেছি। সবাই একটু লক্ষ্য রাখেন যে আমরা একটা লেখা লিখতেছি, এই লেখাটা কতটুকু খালি থাকবে আমার চতুর্দিকে এটা একটু খেয়াল রাখতে হবে। আমাদের একটা পেজ আমরা লিখেছি, ঠিক আমার লেখাটা এইভাবে থাকবে। মনে রাখবেন যে চতুর্দিকে যে আমরা দেখতেছি সাদা জায়গা চতুর্দিকে খালি আছে, এভাবে আমাদের কতটুকু খালি রাখতে হয়। তাহলে আমরা কোথায় যাব? প্রথমে মার্জিনস, কাস্টম মার্জিন, এখান থেকে দেন টপ, বটম, লেফট, রাইট, গাটার এবং গাটার পজিশন। তো শর্তটা হলো আমরা যদি এই লেফটে একটু জায়গা বাড়াইতে চাই তাহলে বাড়াইতে পারবো। তো এখানে আছে আমাদের ঘাটার কতটুকু নিতে হয়। তো আমাদের টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি। আপনারা যদি কখনো এখানে উপরে নিচে কমাইতে পারেছেন তাহলে ওইখানে ক্লিক করবেন, উপরে যে আমাদের কালো দাগটা আছে এখানে ক্লিক করবেন, এখানে আমাদের প্লাস হইতেছে আর নিচেটা হলো মাইনাস। এইভাবে আমরা কম বেশি করব। ঠিক লেফটেই একইভাবে এখানে কমাইতে পারবেন, আবার এখান থেকে বাড়াইতে পারবেন। বা উপরটা প্লাস নিচেরটা মাইনাস, এটা যেন মাথা ঠিক থাকে। আর ঘাটারটা হলো 0 আছে, ঘাটারটা যদি আমরা এখান থেকে বাড়িয়ে দিই তাহলে ঘাটার, আচ্ছা গাটার মূলত শব্দটা হলো এখানে আছে ঘাটার, কিন্তু গাটারে আমরা আপনার মনটা বুঝে নিতে হবে একটা বইয়ের বাইন্ডিং যে করি বা সেলাই করি সেই জায়গাটাকে বলা হয় গাটার। এখানেও লেখা আছে গাটার পজিশন। তো পজিশন কতটুকু আছে এখানে? টপ এবং লেফট এবং রাইট। আমরা টপে যদি খালি রাখি তা টপে আমাদের এই 0.4 খালি হবে। যদি লেফটে রাখি তাহলে লেফটে 0.4 খালি হবে। আমরা লেফটে নিলাম, ওকে। এখন আমরা এখান থেকে দেখতে পারতেছি যে কিভাবে আমরা টপে খালি করব এবং খালি হইতেছে আমাদের, একটু আমরা বিষয়টা দেখে নিই। এখন খালি হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেফটের জায়গাটা অনেক বেশি। দেখেন এখান থেকে এখানে 1 ইঞ্চি আছে, এখান থেকে এখানে আমাদের প্রায় 1.5 ইঞ্চি আছে। তাহলে আমরা এখানে কি করব? এখান থেকে আমরা জায়গাটা আগের জায়গায় যদি নিয়ে আসতে চাই তাহলে এখানে আবার যাব, যাওয়ার পর এখানে ওটা একটা মাইনাস করে দিয়ে আসবো। এখন আমাদের কী আছে? গাটার 0। তা 0-র তো কোনো ভ্যালু নেই, এটা আপনারা জানেন। এই হলো আমাদের পেজ সেট আপের সিস্টেমটা। আর কখনও যদি প্রয়োজন মনে করেন যে বাড়াবেন, উপরে বাড়াবেন, তাহলে এখানে সিলেক্ট করে আপনি দিতে পারেন 2.0, ওকে। এখন এন্টার দিলে দেখেন কী হয়, তা 2 ইঞ্চি যেহেতু উপরে দিয়েছি, 2 ইঞ্চি আমাদের খালি হয়ে গেল। 2 ইঞ্চি এখানে খালি আছে এবং এই 2 ইঞ্চি আমাদের খালি করতে পারেন, আর কমাইতে পারেন, বাড়াইতে পারেন, এটা খুশি। তো আমরা এখান থেকে পেজ সেট আপের বিষয়টা হলো যে এখানে আমরা নিলাম কত? 2 ইঞ্চি। এবার আটটা ব্যবসায় দেখেন এখানে আমরা 1 ইঞ্চি করে দিলাম। এখন আগে যা চলে গেলাম। এবার যদি আপনি এসটামে প্রিন্ট দিতে চান তাহলে ওর কত খালি করতে হবে? তাহলে আপনাকে পেজ নিতে হবে এখান থেকে লিগাল সাইজ থেকে লিগাল পেজ নেবেন, উপরে মার্জিন দিবেন, টপে লিখবেন 4.5। তো এখন আমাদের কী হলো? 4.5 হলো টপে। এখন ওকে দিলে আমাদের কি হয়? এখন দেখেন আমাদের প্রত্যেকটা পেজের উপরে কয় ইঞ্চি খালি হয়েছে? আমাদের 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি খালি হলো। এখন আমাদের এক্সট্রা প্রিন্ট দিতে কোনো সমস্যা নেই। কেন নেই? কারণ 4.5 ইঞ্চি খালি হওয়া মানে একটা দেখেন এই যে 4.5 ইঞ্চি খালি হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে খালিটা হইতেছে এই জায়গাটা হলো যে আমাদের এক্সট্রা প্রিন্ট দেওয়ার জন্য। এখন এক্সট্রা প্রিন্ট দেওয়ার জন্য আমরা নেব, টপে নেব 4.5, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি এবং আমাদের বটমে আমরা 1 ইঞ্চি নেব। তো এবার পেজটা আমরা চেঞ্জ করে জায়গায় জায়গায় যেতে চাই তাহলে আবার যাও কাস্টম মার্জিনস, মার্জিনস থেকে এখানে 1 লিখে দিবেন, এবার ওকে দিবেন, আবার লেখা আগের জায়গায় চলে আসবে। পেজটা আমরা কী করে দেবো? এখন A4 করে দিব, ওকে। আমরা আগের জায়গায় চলে আসলাম। এখন আমাদের A4 আছে পেজটা এইভাবে। এরপরে আছে এখানে ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশনে কী আছে? ওরিয়েন্টেশন এখানে আমাদের আছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। একটা পেজ ঘুরে দিতে চাই, পেজটা ঘুরে গেল। দেখেন আমরা যখন এটা লিগাল করবো তখন কী হয়? ঘুরে গেল। তো এখান থেকে আবার যদি পোর্ট্রেট করেন আগের জায়গায় চলে আসে। আমার রোল নাম্বার 1 হইলো পোর্ট্রেট, 2 হলো ল্যান্ডস্কেপ। আমাদের দুইভাবেই লিখতে হয় কারণ অনেক সময় আমাদের ল্যান্ডস্কেপ প্রিন্ট দিতে হয়, তাই সবসময় আমরা পোর্ট্রেটে রাখবো। এবার আছে আমাদের সাইজ, সাইজটা হলো এখানে লেটার, এখানে আছে লিগাল,
তারপর আছে এখানে আমাদের A4, এই 3টা পেজে আমাদের বেশি ব্যবহার করা হয়। তো 3টা পেজের ভিতরে আমাদের 1 নম্বর হলো লেটার 8.5 বাই 11 ইঞ্চি, লিগাল হলো 8.5 ইঞ্চি বাই 14 ইঞ্চি এবং A4 হলো 8.27 বাই 11.69। এ হলো আমাদের কাজ। তারপরে আমাদের এখান থেকে যাবেন কলাম। একটা পেজকে যদি আমরা ভাগ করতে চাই, কলাম করতে চাই, তার 2 কলামস, 2টা কলাম হলো। যে 3টা কলাম করতে চাই 3টা কলাম হবে। আমরা 3-এর অধিক করতে চাই তাও সেটা করতে পারবো। তার নিচে লেখা আছে মোর কলামস। মোর কলামস এখানে লেখা আছে আমাদের 3, আমরা এটা বাড়াবো, আমরা 6 8 করলাম, ওকে দিলাম। এখন আমরা 8টা কলাম এখানে আছে। আবার যে আগের জায়গায় যেতে চাই তাহলে 1 কলাম দিবেন, হয়ে যাবে। আবার এরকম যদি ঘটনাটা ঘটে যে আমাদের একটা ছোটো একটা বড় করতে হবে কলাম, তাই লেফটে ছোট, রাইটে বড়, দেখেন 2টা কলাম হলো। তারপর আছে এখানে আমাদের আবার এখানে রাইট দিবেন, রাইটে বড় হবে, লেফটে ছোট হবে। এই 2টা কলম আমরা এখানে ব্যবহার করতে পারতেছি এবং 2টাই আমাদের ব্যবহার হবে। ওকে, এখন আমরা আগের জায়গায় নিয়ে আসবো, তাহলে 1 কলম। ওকে, তারপর আছে আমাদের এখানে ব্রেক থেকে লেখা আছে আমরা কি ব্রেক করতে পারি, পেজ ব্রেক। তো পেজ ব্রেক আমরা তো ইনসাইডে শিখেছিলাম। তারপর দেখি এই পেজটা যদি নিচের দিকে উপরেটা পেজ খালি করতে চান তাহলে কি করবেন, ব্রেকে যাবেন, ব্রেক থেকে ব্রেক। এখন দেখুন নিচে চলে এসেছি। এখন একটা এখানে বিষয় আছে যে আমরা যদি কলামে লিখতে তাহলে কি করব। তো আমরা এখানে পেজটাকে ব্রেক করার নিচে একটা পেজ আছে, উপর পেজ আমরা এখানে লিখতে পারবো। আমরা এখানে লিখতে পারি, আমরা এখন উপর পেজ লেখা সম্ভব, আমাদের উপর পেজ এখন লেখা সম্ভব। এখন এখান থেকে দেখেন আর ব্যাগে যাই একটু, আমরা আগে যা চলে আসছি কলাম করি এখানে। তো আমরা 2টা কলাম লেখাগুলো ডিলিট করে দিব। এরপর আমরা 2টা কলাম করব এখানে। তো আমরা এখানে 3টা কলাম নিলাম। আমি প্রথম কলমে লিখতেছি, দেখেন আমাদের ফার্স্ট কলম হলো। এখন আমি সেকেন্ড কলমে লিখবো না, থার্ড কলমে যাই লিখবো। তাহলে কি করতে হবে, তাহলে এখানে ব্রেক থেকে এই কলাম এখানে একটা ব্রেক দিলে ব্রেক হবে। আবার এখান থেকে ব্রেক দিবেন, এখন থার্ড কলমে যা লেখা হবে, মাঝখানে সেকেন্ড কলমে আমাদের লিখতে হবে না। তবে সেখানে আমি কী রাখতে পারি, আমি একটা পিকচার এখানে রাখতে পারি। যদি এরকম কখন দেওয়ার প্রয়োজন মনে করেন যারা পিকচার দিবেন, তো সেই পিকচার এখানে দিয়ে দেন। ওকে, চলে আসছে পিকচারটা। আমরা এখানে এখন এটাকে ইনফ্রন্ট বা বিহাইন্ড টেক্সট দিয়ে এখানে বসায় দিব। এই মাঝখানে পিকচারটা আমরা বসায় দিলাম। এখন আমাদের কি হলো, লেখা 2 সাইডে থাকলো আমাদের এখানে। ওকে, লেখা আমাদের 2 সাইডে লেখাটাও থাকলো। আর আমরা এখানে একটা পিকচার দিলাম। পিকচার কালারটা চেঞ্জ করতে চাইলে সেটাও করতে পারবেন। এখানে আমাদের কালার চেঞ্জ করার সিস্টেম আছে, বা এখানে আমি স্পষ্ট করেন যা করেন আপনি এখান থেকে করতে পারবেন। তো আমরা এখান থেকে কালারটা দিয়ে দিলাম। ওকে, এই হলো আমাদের কলাম চেঞ্জ করার সিস্টেম এবং কলামের মাঝখানে লেখার সিস্টেমটা। আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমরা আরেকটা নতুনভাবে একটু দেখি কীভাবে কলাম ব্রেক করলাম। কিবোর্ড থেকে কলাম ব্রেক করার সিস্টেম হলো অল্টার শিফট এন্টার, এভাবে কলাম ব্রেক করবেন। তাহলে এখন লিখতেছি, দেখেন 1 কলমে লিখছি আমরা এখানে। পরের কলমে যাব, তাহলে কী হবে, অল্টার শিফট এন্টার। এটা খেয়াল রাখবেন আপনারা সবাই, যে অল্টার শিফট এন্টার দিয়ে আমরা এটাকে চেঞ্জ করে নিব। ওকে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসবো। এটা সহজ পদ্ধতি। তো যেহেতু নিয়ম অনুযায়ী দিতে হবে, লেআউট থেকে ব্রেক থেকে কাজটা করতে হবে। এবার আসেন এখানে আমাদের যদি কোনো লেখা আমরা এখানে লাইন নাম্বার দিতে চাই, সেটা আমরা দিতে পারবো। তো আমরা ব্রেকটা দেখলাম এবং কলামটা দেখলাম। তো কলাম আমরা কয়টা কাজ দেখেছি এখানে, আমরা দেখেছি মার্জিন, ওরিয়েন্টেশন দেখেছি, পেপারের সাইজ দেখেছি, কলাম দেখেছি এবং ব্রেক থেকে পেজ কীভাবে আমাদের ব্রেক করতে হয় এবং কলাম কীভাবে ব্রেক করতে হয় এটা আমরা দেখেছি। তো আজকে আমাদের এই পর্যন্ত হলো। আগামী ক্লাসে আমরা দেখব নাম্বার, ইন্ডেন্টস অ্যান্ড স্পেসিং, পজিশন, র্যাপ টেক্সট ইত্যাদি আমরা দেখব। সবাইকে ধন্যবাদ। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।